কিছুতেই যেন কমছে না বানভাসীদের দুর্ভোগ। বন্যার পানি নামার সাথে সাথে বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন, ছড়াচ্ছে পানিবাহিত নানা রোগবালাই। লক্ষ্মীপুরের ধীরগতিতে নামছে বন্যার পানি, এখনও জলমগ্ন 5 উপজেলা। কুমিল্লার বুড়িরচংয়ে বাড়ি ফিরতে শুরু করেছেন বানভাসীরা। ব্যস্ত ঘরবাড়ি মেরামতে। এখনও জলমগ্ন নোয়াখালীর 7 উপজেলা। 1.5 লাখ মানুষের দিন কাটছে আশ্রয়কেন্দ্রে। এখনও বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট চরমে, সেই সাথে বাড়ছে রোগবালাই। বন্যার আরো খবরাখবর জানতে কুমিল্লায় যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী খোকন চৌধুরী। খোকন, একটু জানাবেন যে কোন কোন এলাকায় এই মুহূর্তে বন্যা পরবর্তী দুর্ভোগ সব থেকে বেশি? সোহার, যদি দুর্ভোগের কথা বলতে চাই, আসলে বন্যা কবলিত যে 14টি উপজেলা সব জায়গার কিন্তু একই চিত্র। আমি এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি 14 উপজেলার নোয়াপাড়া এলাকায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এখানে কিন্তু গত কয়েকদিন আগেও কিন্তু 3টি পরিবার বাস করতেই এখানে কিন্তু প্রায় বুক সমান পানি ছিল। এই পানির কারণে কিন্তু এখানে সবগুলো মাটির ঘরে কিন্তু আসলে ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে। ফলে এইসব মানুষ কিন্তু আসলে শুধু এইরকম যে 3টি পরিবার না, এরকম হাজার হাজার মানুষ কিন্তু এখনো তারা আশ্রয় কেন্দ্রে রয়েছেন। কেউ বা রাস্তায় তাদের যে তাঁবুটা নিয়ে তারা রাত্রি যাপন করছেন। আসলে সব মিলিয়ে এই বন্যা পরবর্তী সময় কিন্তু একটি চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। অর্থাৎ যারা ক্ষতিগ্রস্ত পরিবার, বেশিরভাগই কিন্তু তাদের নুন আনতে পান্তা ভরে এমন একটি অবস্থা। তারা কিন্তু এই ঘরগুলি যে পুনরায় নির্মাণ করবেন সেই অবস্থাটুকুও কিন্তু নেই। আমরা বিভিন্ন উপজেলায় ঘুরে গত কয়েকদিন যে চিত্র দেখেছি ঠিক তাই দেখলাম। তো এখন কিন্তু এই মানবিক বিপর্যয় ঠেকাতে কিন্তু সরকারের পাশাপাশি যারা উচ্চবিত্ত রয়েছেন তাদেরকেও এগিয়ে আসতে হবে। এছাড়া বন্যা পরবর্তী কিন্তু এখন কিন্তু বিশেষ করে পানিবাহিত রোগবালাই সহ বিভিন্ন রোগবালাইও দেখা দিচ্ছে। তো ফলে ত্রাণের পাশাপাশি তাদের কিন্তু জরুরি ওষুধপত্রেরও প্রয়োজন। সোহার, খোকন, ধন্যবাদ আপনাকে।